আজকে আমি সিম আলু বেগুন আর বিউলির ডালের বড়ি নিয়েছি। প্রথমে এগুলি আমি এক সাইড করে নিলাম। আগে আমি সিম আলু বেগুনটা কেটে নেব। এখানে সিমটা আমি এইভাবে প্রথমে দেখে নেব। এইভাবে দেখে নিলে কি হয় বলো তো, পোকা থাকলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। তারপর হাত দিয়ে আমি এই দুই সাইডের আঁশগুলি এইভাবে ছাড়িয়ে নেব। এটা আমি হাত দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু বটি দিয়েও করতে পারো। শীতের দুপুরে এরকম সিম আলু বেগুন দিয়ে তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আজকে আমি কিভাবে করছি চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ রইল। আমার রান্নাগুলো তোমাদের কীরকম লাগে অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এবার আমি সিমটা এইভাবে বটি দিয়ে কেটে হাফ করে নিলাম। তাহলে কি হয় বলো তো, সিম আলু বেগুনটা কিন্তু একই সাইজের হয়। অনেকটাই বড় ছিল, তাই আস্তে থাকলে কিন্তু ভালো লাগতো না দেখতে। এর জন্য আমি এইভাবে হাফ করে নিলাম। এখানে সব সিমগুলি কেটে নিয়েছি। এবার নিয়ে নিলাম আলু। আলুটাও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। আর সব কিছু যদি একই রকম সাইজ থাকে তাহলে তরকারিটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে 2টো আলু নিয়েছি, তোমরা তোমাদের কিন্তু প্রয়োজন মতো নিয়ে নিও। এবার বেগুন সিম আলু কিন্তু আমি একইভাবে কেটে নেবো। অবশ্য তোমরা কাটাটা কিন্তু দেখে নিও। এইভাবে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। তাহলে আমার সিম বেগুন আলু সব কিন্তু একই মাপের কাটা হবে। এখানে আমার সিম বেগুন আলুটা কাটা হয়ে গিয়েছে, আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখানে সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। প্রথমে এখান থেকে আমি সিমটা একটু আলাদা রেখে দিলাম। এখানে আমি বেগুনটা এক সাইড করলাম আর আলুটা আমি এক সাইড করে নিলাম। এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম। আলুটা আমি মেখে রাখবো। এইভাবে লবণ দিয়ে আলুটা মেখে রাখলে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর খুব অল্প টাইমে আমি রান্না করে নিতে পারবো। বেগুনের উপরে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণ দিয়ে আমি বেগুনটা ভালো করে মাখিয়ে নেব। তাহলে এভাবে মাখিয়ে যদি আমি 5 মিনিট রেখে দিই তাহলে আমার বেগুন যখন ভাজবো তখন কিন্তু অনেকটাই কম তেল লাগবে। তা অল্প তেল মশলায় কিন্তু আমি এই রান্নাটি করব, তাই এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। লবণটা মেখে রেখেছি। এবার এটা আমি 5 মিনিট রেখে দেবো। এর মধ্যে একটা মশলা রেডি করে নেবো। বন্ধুরা এখানে আমি দেখো 4 টুকরো আদা নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। হাফ চামচ জিরা নিয়েছি। এবার আদা লঙ্কা ও জিরা আমি 3টে একসাথেই বেটে নেব। আমি আজকে পাটায় বাটছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু মিক্সচারও বেটে নিতে পারো। এখানে মশলাটা বেটে নিয়েছে আর পাটায় যতটা মিহি হয় দেখো, মিক্সচারে কিন্তু এতটা মিহি হবে না। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। ধরে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দেখো 1.5 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা অল্প গরম করে নিয়েছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো মিডিয়াম আগুনে এভাবে আমি লাল করে ভেজে নেব। আর বড়িটা ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই বড়িটা আমি বাড়িতে দিয়েছিলাম, নিজের হাতে এইভাবে বড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এর থেকে আর কিন্তু আমি তেল দেবো না। বড়িতে যত তেল দেবো ততই কিন্তু বড়িটা তেলটা টেনে নেবে। তাই আমি তোমাদের সাথে যতটা পারবো কম তেল মশলায় রান্না করে দেখাবো। বন্ধুরা এখানে বড়িটা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। এবার বড়িগুলো আমি তুলে নিলাম। কড়াইতে আমি আবারও 1.5 চামচ তেল দিয়ে দেবো। তেলটা গরম করে রেখেছি আর যে লবণ হলুদ দিয়ে বেগুনটা মেখে রেখেছিলাম, দেখো বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এই তেলের উপরে দিয়ে দিলাম। এবার বেগুনটা তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মিডিয়াম আগুন নয় বেগুনটা হালকা লাল করে ভাজবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর বেগুনের থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মেখে বেগুনটা ভাজলে কিন্তু অল্প তেল মশলা আমি রান্না করতে পারবো। এবার এর থেকে বেগুনটা আমি আর বেশি ভাজবো না। এখানে বেগুনটা নরম হয়ে গেছে আর বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি তুলে নিলাম। কড়াইতে এবার আমি 1 চামচ তেল দিলাম। এরপর কিন্তু আমি আর তেল দেবো না, অল্প অল্প করে দেখো আমি 3-4 চামচ কিন্তু তেল দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, হাফ চামচ জিরা সম্বার দিয়েছি। এর সাথে আমি এখানে যে লবণ দিয়ে আলুগুলো মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা আমি মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। আর এইভাবে রান্না করলে শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। বন্ধুরা আলুটা নেড়ে চেড়ে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। সিমগুলো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। সিমটা নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা আলু ও বেগুনের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে লবণ দিয়েছিলাম। এখানে আমি আবারও হাফ চামচেরও কম লবণ দিলাম। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম।
এবার হলুদ ও লবণটা সিম আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এই জায়গায় যে মশলাটা বেটে রেখেছিলাম মানে আদা লঙ্কা জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি অল্প গরম জল দিয়ে দিলাম, অবশ্য তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করো। আর অল্প অল্প জল দিয়ে মশলাটা কষানোটা সুন্দর হবে। আর যে কোনো রান্না এইভাবে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, অবশ্য তোমরা টমেটো কুচি দিও, টমেটো না দিলে কিন্তু এই রান্নাটি একদম খেতে ভালো লাগবে না। এবার টমেটোটা মশলার সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর মশলার কাঁচা গন্ধটা চলে যেতে যেতে টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে কষিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এসেছি, দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশেছে। এবার আমি আর কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, সিম আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি গরম জল দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করো গরম জল দিতে, ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত হয়ে যাবে আর একদম খেতে ভালো লাগবে না। যে কোনো তরকারিতে গরম জল দিয়ে ফুটালে তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটু ঝোল রাখবো তাই একটু জলটা বেশি দিয়েছি। ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার এখানে যে বেগুনটা ভেজে রেখেছিলাম এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, একই সাথে আমি বড়িটাও দিয়ে দিলাম। এবার বড়িটা সব কিছুর সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব, এর মধ্যে কিন্তু বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার নামানোর আগে একটু মিষ্টি দিলাম। অবশ্য তোমরা মিষ্টি দিও, নাহলে কিন্তু এই রান্নাটি খেতে একদম ভালো লাগবে না। এবার চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে শেষ পাতা আমি একটুখানি গরম মশলা বাটা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে গরম মশলা গুঁড়োও দিতে পারো। আর আজকে আমি সব রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়ে করেছি। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইভাবে রান্না করে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে আমি সিম আলু বেগুন দিয়ে এই বড়ির ঝোলটা নামিয়ে নিয়েছি।